দর্শক, এর আগে আমি একটা ভিডিও করেছিলাম, সেটা হচ্ছে কালিয়াচক 2 মানে মোথাবাড়ি ব্লকের অন্তর্গত হামিদপুর চর, মানে যেটাকে হঠাৎ পাড়া চর বলি আমরা। সেই জায়গাটাতে যাওয়ার জন্য যে রাস্তা, সেটা একমাত্র নদী পথ ছিল। এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম। এবার আসছি, মানে টোটাল চরে আমি নেমে গেছি, চরে যাচ্ছি। আপনারা দেখছেন, যে যেখান থেকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কারণ চরের রাস্তা আপনারা দেখছেন সামনে, মানে সিমেন্টিং বা কংক্রিট বা আরসিসি পিসিসির তো কোনো খবর বা ব্যবস্থা নেই। দেখছেন আপনারা সম্পূর্ণ মাটির রাস্তা। যে যেখান থেকে দেখছেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, এবং যাতে আমাদের মালদা এসডিও বা এসডিপিও প্রত্যেকের কাছেই যেন এই ভিডিওটা পৌঁছে যায়, এই আশাটাই আপনাদের কাছে রাখছি। কারণ এইখানে হিন্দু মুসলিম দুই ধর্মের মানুষই কিন্তু এখানে বাস করেন। এদের মূল্যবান ভোট নিয়ে কিন্তু এরা জনগণের প্রতিনিধি। জনগণের প্রতিনিধি আমাদের এমএলএ, জনগণের প্রতিনিধি আমাদের এমপি, জনগণের প্রতিনিধি স্থানীয় মেম্বার এবং প্রধান, সবাই কিন্তু জনগণের প্রতিনিধি। এদের মূল্যবান ভোট ইনারা কিন্তু দিয়েছেন। অবশ্যই ইনাদের ভোটে কিন্তু ইনারা জনগণের প্রতিনিধি। তো ভিডিওর মূল সারাংশ একটাই, যেন এদের রাস্তার সুব্যবস্থা হয়ে যায়, এই আশাটাই আপনাদের কাছে রাখছি। আপনারা যার জন্যই বেশি বেশি করে শেয়ার করবেন, অবশ্যই যাতে এনাদের রাস্তা খুব তাড়াতাড়ি মানে তৈরি হয়ে যায়, এই আশাটাই আপনাদের কাছ থেকে রাখছি। দর্শক, মানে সম্পূর্ণ মাটি আর মাটি। এরপরে শুনলাম, এখানে এসে আমি একটা জিনিস শুনলাম, এখানে একটা মানে এই পার বা ওই পার চরের মধ্যে, এপার ওপার মধ্যেখানে একটা ছোট্ট করে একটা, মানে যেটাকে বিল বলি আমরা গ্রাম্য ভাষায়, বা ছোট্ট একটা খাল, ছোট নদীর মতো। এই নদী পার করে ওই পারেও কিছু মানুষ বাস করে আর কি। হ্যাঁ, এইখানে জানিয়ে রাখি, এটা হচ্ছে আপনাদের তফি, যেটা তফির পশ্চিম দিকে যেটা হঠাৎ পাড়া চর, যেটা হামিদপুর চর নামে পরিচিত, সেটা মালদা ডিস্ট্রিক্টের অন্তর্গত এই গ্রাম। এখানে মোটামুটি 2000 মানুষের বসবাস। হিন্দু মুসলিম দুই ধর্মের মানুষই এখানে বাস করেন। আপনারা দেখছেন, যে যেখান থেকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিও করার উদ্দেশ্য একটাই, যেন এই যারা 2000 ভোটার, 2000 ভোটারের ভোট নিয়ে কিন্তু মেম্বার, প্রধান, জেলা পরিষদ থেকে শুরু করে এমএলএ পর্যন্ত, এমএলএ থেকে শুরু করে এমপি পর্যন্ত, সবাই কিন্তু এই ভোট নিয়েই কিন্তু সবাই আজকে জনগণের প্রতিনিধি। তো এরাও জনগণ মেনে নিতে হবে। যেটা বলতে যাচ্ছিলাম, এই পার এবং ওই পার, যেটা গঙ্গা নদী, সেটা পার করে তো এটা হঠাৎ পড়া চর, কিন্তু হঠাৎ পড়া চরের মধ্যেও আবার মধ্যেখানে একটা ছোট্ট করে একটা মানে খাল রয়েছে, যেটা ওই পারেও বেশ কিছু জনগণ বাস করে এবং এপারেও বেশ কিছু লোকজন বাস করছেন। তো মধ্যেখানে যে একটা কালভার্টের ব্যবস্থা করা হয়েছিল, টেন্ডার হয়েছিল বেশ কিছুদিন আগে, আজ থেকে 6 মাস আগে টেন্ডার হয়েছিল। এখন পর্যন্ত সেই টেন্ডারের কাজ দেখাবো আপনাদেরকে। একমাত্র সেই কালভার্ট দেখার জন্য এসেছি, কারণ এরা এই মুহূর্তে কাজ করছে না। এর পিছনে অনেক কারণ আছে, কারণ হয়তো আপনাদেরকে বলবো সেটাও। হ্যাঁ, টেন্ডারটা কত টাকার টেন্ডার সেটাও আপনাদেরকে জানাবো, এবং কিভাবে কাজ হচ্ছে সেটাও আপনাদেরকে জানাবো। হ্যাঁ, সামনে আপনাদেরকে দেখাচ্ছি। খুব অল্প সময়ের মধ্যে আমি চলে যাব সেই কালভার্টের কাছে। আপনারা ভিডিওটা দেখবেন, ভিডিওর শেষ পর্যন্ত ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল আপনাদের। এখানকার মানুষের প্রথম জীবিকা হচ্ছে একমাত্র মানে কৃষি। এখানে ধান, ভুট্টা, গম, বিভিন্ন ধরনের শাক সবজি এবং সরষা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফসল ইনারা উৎপন্ন করেন। সামনে দেখছেন, চলে এসেছি, আপনাদেরকে বললাম চলে এসেছি সেই কালভার্টের পাশে। দেখুন আপনারা, টেন্ডার আজ থেকে 6 মাস আগে এই কাজটা শুরু হয়, এখন পর্যন্ত এই কাজটা হচ্ছে না। এর পিছনে একমাত্র কারণ, এখন যদি কাজটা করে তাহলে সূক্ষ্মভাবে কাজটা হবে, কিন্তু আর যদি এক মাস পরে যদি কাজটা করে, তো হয়তো যদি 10 লক্ষ টাকার টেন্ডার থাকে, তাহলে ওনারা কিন্তু 5 লক্ষ টাকা খরচ করার পরেই মানে টেন্ডারটাকে বন্ধ করে দেবে, এইরকমই চিন্তাভাবনা আছে। যার কারণেই হয়তো এই কাজটা এখন বন্ধ আছে। দেখছেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে, দুই দিক থেকে আপনাদেরকে দেখাবো। দেখুন আপনারা, ডান দিক বাম দিক সব দিকেই রাস্তাটা দেখুন, সম্পূর্ণ মাটি আর মাটি। আরে লাল মাটি তো দূরের কথা, মানে কংক্রিট, আরসিসি পিসিসি এগুলো তো দূরের কথা, মানে লাল মাটির কোনো প্রকাশ এখন পর্যন্ত আমি দেখতে পাইনি। সম্পূর্ণ পায়ে হেঁটেই আমি চলে আসলাম, আপনাদেরকে দেখাচ্ছি সামনে কালভার্ট। দেখুন দর্শক,
এই কালভার্টই একমাত্র ভরসা। দেখুন, ওপারের মানুষও কিন্তু সম্পূর্ণ কৃষি নিয়েই কিন্তু ব্যতিব্যস্ত। বাম দিকে যেটা দেখাচ্ছি আপনাদেরকে ছোট্ট করে এই নদী, মানে চরের মধ্যে আবার নদী। এই নদীর ওপারেও যারা বাস করেন তারাও কৃষিকাজে ব্যতিব্যস্ত। এপারে যারা বাস করে তারাও কিন্তু কৃষি নিয়ে ব্যতিব্যস্ত। তো দুই পারের মানুষেরই একমাত্র ভরসা হচ্ছে এই কালভার্ট। দর্শক, দুঃখ লাগে এবং কষ্ট হয় এদের, মানে জীবিকার অর্জনের যে কত কষ্ট, সেটা কিন্তু মানে শুনলে আপনাদের চোখ মাথায় উঠে যাবে। কারণ দেখছেন, এটাও একটা নদীর ডান দিকে, কালভার্টের ডান দিকটা যেটা দেখাচ্ছি আপনাদেরকে উত্তর দিকটা, এবং সামনে হচ্ছে একদমই কাঁচা মাটির রাস্তা। দেখছেন এই যে ছোট্ট করে যে রাস্তাটা পায়ে হাঁটা, এই রাস্তা দিয়ে বর্তমানে ভরসা ইনাদের। এই যে দেখছেন কালভার্টের যেটা উত্তর দিক দিয়ে যে পায়ে হাঁটার রাস্তা, এই পায়ে হাঁটার রাস্তা দিয়ে এখন এপার ওপারের মানুষ কিন্তু যাতায়াত করে। এখন সম্পূর্ণ যদি কৃষিজীবীর উপরে যদি নির্ভর হয়ে থাকে এদের, তাহলে এরা এখন বর্তমানে যে একটা গাড়ি নিয়ে যাবে, ট্রাক্টর হোক বা মালবহী কোনো গাড়ি বা কোনো যানবাহনই হোক না কেন, তাহলে এরা কোনটা দিয়ে যাবে? দেখার মতো একটা জায়গা। দেখুন আপনারা, দেখাচ্ছি আপনাদেরকে, মনে করিয়ে দিচ্ছি ভিডিওর মধ্যে। এটা হচ্ছে হামিদপুর চর, মানে যেটাকে হঠাৎ পাড়া চর বলা হয়। আপনার এর চতুর্দিকে কিন্তু গঙ্গা নদী, চতুর্দিকে গঙ্গা নদী, মধ্যেও আবার একটা ছোট্ট করে একটা বিল, তার উপরেই কিন্তু এই কালভার্ট। দেখুন, ইট দিয়ে এই কালভার্ট তৈরি হচ্ছে বর্তমানে। জানি না এই কালভার্টের বর্তমান কত টাকা টেন্ডার এবং কতদিন থেকে কাজ শুরু হয়েছে, এটা আপনাদেরকে বললাম। যেভাবে কালভার্টটা তৈরি হচ্ছে সম্পূর্ণ মাটি, আপনারা দেখছেন মাটি আর মাটি। এখানে আরসিসি পিসিসির কোনো খবর নাই, এখন পর্যন্ত দেখতে পাইনি। তো আশা করব আমাদের কালিয়াচক 2 ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে আমাদের অনুরোধ, এই চ্যানেলের পক্ষ থেকে আপনারা বিষয়টাকে খুব ভালোভাবে দেখুন, যাতে এই রকম মানে অবস্থায় যেন ইনারা না থাকেন, বা ইনাদের যেন খুব তাড়াতাড়ি সেই ব্যবস্থাটা হয়। যেহেতু মধ্যেখানে একটা কালভার্ট হচ্ছে, সেহেতু আশা করব এবং অনুরোধ করব ইনাদের এই গ্রামবাসীর পক্ষ থেকে। দেখছেন আপনারা ডান দিকে, ইনারা কিন্তু মাছ মেরে জীবিকা অর্জন করছেন। দেখাবো আপনাদেরকে, দেখুন আরও বেশ কয়েকজন মানে যারাকে আমরা মানে মাছুয়া বলি গ্রাম্য ভাষায়, তাদেরকে আপনাদেরকে দেখাবো, তাদের সাথে কথাও বলাবো। আপনারা বলবেন, ওনারা সম্পূর্ণ ওনাদের একমাত্র মাছ, মানে জেলে বলি আমরা, যারা জেলে বর্তমানে, তাদেরকেও আপনাদেরকে দেখাচ্ছি। এই সেই সামনে নৌকা, ইনি হচ্ছেন একজন জেলে, যিনারা হয়তো মাছ ধরেই জীবিকা অর্জন করেন। আরও দেখাচ্ছি আপনাদেরকে, বা তিনাদের সাথে আমি কথাও বলাচ্ছি। এই দেখুন আরও দুজন চলে আসছে। এদের শরীরের মানে অবস্থাটা দেখুন, ইনারা কি করে মানে দিন যাপন করেন, আপনারা ভালোভাবেই বুঝতে পারবেন আশা করি। দেখালাম আপনাদেরকে। দেখছেন এই হচ্ছে ছোট্ট একটা বিল, এই বিলে মাছ ধরেই কিন্তু ইনাদের জীবিকা নির্বাহ। যাই হোক, চলে যাচ্ছি, আবার আপনাদেরকে দেখাবো আশেপাশেকার যতগুলো মানুষ আমি একটু একটু করে জানলাম। ইনাদের একমাত্র মানে জীবিকা নির্বাহ হচ্ছে একমাত্র কৃষির উপর দিয়ে। দেখছেন বিষয়টা হচ্ছে এই যে দেখুন, এখানে ভুট্টা অনেকগুলো বস্তায় করে রাখা হয়েছে। এরপরে কিছুক্ষণ পরে হয়তো ট্রাক্টর আসবে। এনারা কিন্তু বর্তমানে শুকাচ্ছে রোদ্রে, ভুট্টা এদের মারা হয়েছে ট্রাক্টর দিয়ে, দেখছেন। তারপরে আপনাদেরকে দেখাবো এই যে ভুট্টা, এই ভুট্টা যতক্ষণ পর্যন্ত শহরে না যাবে ততক্ষণ পর্যন্ত 10টা টাকা এরা পাবে না। আর শহরে যেতে হলে এনাদের কিন্তু অবশ্যই একটা রাস্তার দরকার। এই দেখুন, এখানেও কিন্তু ভুট্টা ভাঙা হচ্ছে এবং রোদ্রে শুকাচ্ছে এরা, মানে ত্রিপল দিয়ে রোদ্রে শুকাচ্ছে। আর এই এলাকার এবং আশেপাশেকার জমি থেকেই এই ভুট্টাগুলো কিন্তু উৎপন্ন হচ্ছে, আর উৎপন্নকারী কিন্তু ইনারাই। দেখছেন আপনারা,
এনাদের একমাত্র ভরসা মানে কৃষিকাজ। তো দর্শক, যে যেখান থেকে দেখছেন, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আমি দেখালাম আপনাদেরকে ভিডিওটা যেন ব্লক ডেভেলপমেন্ট অফিসার মানে বিডিও কালিয়াচক 2 এবং কালিয়াচক 1 এবং আমাদের মালদা এসডিও বা ডিএম প্রত্যেকের কাছে যেন ভিডিওটা পৌঁছে যায়, যাতে ইনাদের এই পরবর্তী জীবন যাতে খুব ভালোভাবে কাটে বা রাস্তার যেন সুব্যবস্থা একটা হয়ে যায়, বা এই কালভারটা যেন খুব তাড়াতাড়ি যেন মানে তৈরি হয়ে যায়, এই আশা এবং এই আকাঙ্ক্ষা। এবং আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবার ভালো থাকার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন।